নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। চা দোকানের নতুন বন্ধু ঝুনকা ঢালি। হ্যাঁ, ঝুনকা ঢালি। তো প্রায় একটা কথা, ওর খুবই আগ্রহ যে আমি কি করি। তো বারবার শুনতে শুনতে একবার তো কিছু বলতে হয়। তা আমি বললাম আমি ঘাস কাটি। উনি তো শুনে যথারীতি খুবই চমকে উঠলেন, এটা কি বলছেন? বললাম কেন, ঘাস কাটা কি খারাপ? ঘাস কাটা কি কোনো কাজ নয়? পকেট কাটার চাইতে তো ভালো ঘাস কাটা। তা উনি বললেন যে না না না, এটা এটা ঠিক, আপনার কাছে এটা ঠিক কাঙ্ক্ষিত নয় এই জাতীয়। তাই বললাম যে তাহলে কি বলি, তাহলে ধরুন যেটা সঠিক সেটা বলি, দেখুন কেমন লাগছে আপনার। আমি বই পড়ি, আমি ছবি আঁকি নিজের মতো করে আর কি, নিজের মনোজগতের যে প্রতিষ্ঠান সেখান থেকে পাশ করা। তো আমি বই পড়ি, আমি ছবি আঁকি, আমি লিখি, আমি গান শুনি, আমি পুরনো দিনের বাংলা সিনেমা দেখি, আমি চিন্তা করি, ভাবি। রাস্তা দিয়ে যে মিছিলটা বেরিয়ে যায়, চলে যায়, সেই মিছিল থেকে যে প্রতিবাদের ধ্বনি ওঠে, ঢেউ ওঠে, সেটা শুনে আমার কখনো কষ্ট হয়, কখনো রাগ হয়, রাগে গা রিরি করে। আমিও প্রতিবাদে ভেতর থেকে গজরাই, এইসব করি। আমি লেখা সংশোধন করি, প্রেস থেকে যে লেখাগুলো আসে সেটা কেটে ঠিকঠাক করে আবার প্রেসে চালান করে দিই, যাকে প্রুফ রিডিং বলে। আমি প্রুফ রিডারও, এসব করি। তখন উনি একটা কেমন একটা করলেন, মুখের এলো যে আপনি কি বলছেন, এগুলো কি কোনো কাজ? গান শোনা কি কোনো কাজ? বই পড়া কি কোনো কাজ? চিন্তা করা কি কোনো কাজ? সিনেমা দেখা কি কোনো কাজ? মিছিল চলে যাচ্ছে, আপনি প্রতিবাদে গর্জে উঠছেন, রাগে গা রিরি করছে। এই যে সদ্য মেয়েটি, একেবারে বাচ্চা মেয়ে, ভোটের বিজয় উৎসবে তাকে প্রাণ দিতে হলো, তামান্না। খুবই কষ্ট পেলাম, রাগ হলো, ভিতরে ভিতরে গর্জে উঠলাম। এটাও তো আমার একটা কাজ, গর্জে ওঠা। আমি আমার মতো করে গর্জে উঠি, আমি আমার মতো করে বলি, ভাবি, লিখি, এইসব করি আর কি। তো ঢালিদা বললেন যে এই কি বলছেন, এগুলো কি কোনো কাজের মধ্যে পড়ে? হলো তাহলে কোনটা কাজ? আপনি বলতে চাইছেন টাকা পয়সা কি উপার্জন করি, তাই তো? তো উনি চুপ করে থাকলেন। আমি বললাম আমি বুঝতে পেরেছি, আমি এতে কিছু মনে করছি না। এই প্রশ্ন বহু মানুষকেই এই প্রশ্নের সামনে দাঁড়াতে হয় যে আপনি কি করেন। এটা খুবই এক শ্রেণীর মানুষের খুব জানার প্রয়োজন পড়ে, খুব দরকার পড়ে। কারণ তার ওপর বোধহয় তাঁর জীবন জীবিকা বা কি বলবো, তাঁর চলাফেরা নির্ভর করে যেন। তো খুব আগ্রহ অনেকেরই হয় যে সেই মানুষটি কি করে, কি দিয়ে ভাত খায়, কিভাবে তার চলে, এগুলো খুব জানবার প্রয়োজন পড়ে কিছু মানুষের। এগুলো ঢালিদাকে বলিনি, আমি বলছি আর কি। তো যাই হোক, একটা মানুষের এই যে একটা আগ্রহ, কৌতূহল যে আপনি কি করেন, তা
সব মানুষকেই ওই 10টা 5টার চেয়ার সেটে বসে থাকতে হবে, তার কি কোনো মানে আছে? কি বলি বলুন তো? প্রায়শই এই প্রশ্নের সম্মুখীন হতে হয়। তো আজকে মনে হলো যে আপনাদের সঙ্গে 2-4 কথা এটা নিয়ে বলি যে আপনি কি করেন? যখনই বলছি আমি ঘাস কাটি, যখনই বলছি আমি ছবি আঁকি, আমি লিখি, আমি পড়ি, আমি গান শুনি, আমি প্রতিবাদ করি, আমি এই সমস্ত কাজকর্মগুলো করি, তখন আর কিন্তু ঠিক মনোঃপুত হচ্ছে না, যেন আমি যেটা চাইছি সেটা পাচ্ছি না। অর্থাৎ আপনি কত উপার্জন করেন, এটা কি খুব জরুরি? আমি কত উপার্জন করি? আমি যদি বলি আমি মানুষ অর্জন করার চেষ্টা করি, হাতড়ে হাতড়ে মানুষ খুঁজি। আমি একটা লেখা পড়েছিলাম ভগীরথ মিশ্রের, কোনো একজন সম্পর্কে পড়েছিলাম বলতে সেই লেখাটি আমরা প্রকাশ করেছিলাম, আমাদের একটি কাগজ রয়েছে, আপনারা সকলেই জানেন, যে টাকা উপার্জনের চাইতে মানুষ অর্জন করা তার কাছে বেশি শ্রেয়। টাকা নিশ্চয়ই লাগে, চলার পথে তো টাকা লাগে, কিন্তু টাকাটাই যদি আমাদের জীবনের সব হয়ে যায় তাহলে আর সমস্ত জরুরি বিষয়গুলো, হ্যাঁ আমি জরুরি বিষয়ই বলছি, সেগুলো খুব অর্থহীন হয়ে যায়। তো যাই হোক, আজকে আপনাদেরকে খুবই বাস্তব একটি অভিজ্ঞতার কথা বললাম। এটা অনেকের ক্ষেত্রেই প্রযোজ্য। আপনারা নিয়মিত কথাকুঞ্জ শুনছেন, মূল্যবান মতামত দিচ্ছেন, আমরা নিশ্চিত করে প্রাণিত হচ্ছি, সমৃদ্ধ হচ্ছি। অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও আপনাদের ভালো লাগলে নিশ্চিত করে জানাবেন, অন্যান্য বন্ধুদের শেয়ার করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনারা তো জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। ঠিক আছে, আজকের কথাকুঞ্জ তাহলে এখানেই শেষ করি। আপনারা সকলে ভালো থাকতে চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ, নমস্কার।